हेलो गाइस, अस्सलामु आलाइकुम। वेलकम बैक टू माई चैनल लुत्फा विलेज कुकिंग। तो बंधुरा आज आपनादेर खूबই मजादार एक रान्नार रेसिपि शेयर करब। कয়েক ধরনের सब्जी एकसाथे करे माछ दिए आमी रान्ना करब। एकदम सिम्पल पद्धतिते आमी रान्नाटा करब, किन्तु एर स्वाद होबे एकदम अतुलनीय। ना टेने सम्पूर्ण भिडियोटा देखुन, आशा करछि आपनादेर काछे खूबই भालो लागबे। और भालो लागले प्लिज बंधुरा आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिও क्लिक करे राखबेन, ताहले एरकम मजार मजार भिडियोर नोटिफिकेशन सर्वप्रथमे आपनार काछे पौঁছে যাবে। तो बंधुरा चलुन रान्नाटा शुरू करी। तार जन्य एखाने निয়েছি আমি সিমটা একদম ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিচ্ছি এখানে আমি আলুটা এরকম বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। তো এখানে নিচ্ছি আমি মাছ। তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, যেহেতু আমার পরিবারের সবাই পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে। তো আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু সেম প্রসেসে এর রান্নাটা করে নিতে পারেন। তো এখন আমি মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম অল্প পরিমাণের তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি মাছের গায়ে সেট হয়ে যাবে, এটা আর রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। তাই একটু তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তো বন্ধুরা মেখে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। মাছ ভাজার তেলে যদি আপনি রান্নাটা করেন এর রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। তো মাছগুলো যখন এক সাইড এরকম হালকা কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু একটু লাল লাল করে আমি ভাজবো। লাল লাল করে মাছটা ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই মাছটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। চুলা হিটটা মিডিয়ামে রেখে মাছটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে বন্ধুরা ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো একে তেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো একটু ভালো করে ভেজে নিব। যখন হালকা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি মশলাগুলো অ্যাড করব। তো যখন নাড়তে নাড়তে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং সিম। দেওয়ার পরে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সিমের গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। তো বন্ধুরা আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্নাটা করবেন, তো দেখবেন আপনার রান্নার স্বাদও হবে পারফেক্ট। তো ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। 2 মিনিট পর পর কিন্তু এভাবে ঢাকনা তুলে ভালো করে কষাতে হবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, এখন আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়। যদি দেখেন এই অবস্থায় নিচ থেকে হালকা লেগে আসতেছে তখন একটু পানি ইউজ করতে পারেন, একটু কুসুম গরম পানি ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন এভাবে একটু সময় নিয়ে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সিমটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। আর টমেটোটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি, এতে করে টমেটোটা কিন্তু গলে যাবে না, কিন্তু এর একটা টক ফ্লেভার আছে, সেটা কিন্তু সিমের সাথে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে।
তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটাও সিমের সাথে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের জন্য রেখে দিব। তো বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি বারবার বলতেছি যাতে নিচ থেকে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। নিচ থেকে লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 1 মিনিট পর ফিরে এলাম। 1 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না। তো যখন টমেটোটা এরকম সিদ্ধ হয়ে আসবে এখন আমি দিয়ে দেব পানি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটু পানি লাগবে। এরকম ঝোল অবস্থায় কিন্তু আমি তুলবো। তো মাছটা দিয়ে কিন্তু কিছুক্ষণ বলক তুলিয়ে নিতে হবে, তাই আরেকটু পানি দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা খুবই ভালো আসে। যে কোনো রান্না যদি আপনারা কুসুম গরম পানি ইউজ করেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা খুবই দারুণ হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলিয়ে নিচ্ছি। তো বলক চলে এসেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। তো সম্পূর্ণ ধনেপাতাটা আমি একসাথে দেব না, অর্ধেকটা ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। আর বাকি ধনেপাতাটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিব। তো এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন, স্বাদ কিন্তু হবে দারুণ। তো মাছটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেব। তো 1 থেকে 1.5 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি, এতে করে মাছটা দুনো সাইডে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো দেখুন মাছটা কিন্তু উল্টানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নেব। তো এই পর্যায়ে যদি লবণটা না হয় তাহলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিতে পারেন, তবে আমার তরকারি লবণটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তো এখন আমি বাকি ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে ধনেপাতা ফ্লেভারটা খুবই স্ট্রংভাবে পাওয়া যাবে। ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রেখে দেব, এতে করে ধনেপাতার স্মেলটা খুব ভালো করে তরকারির সাথে মিশে যাবে। তো দেখুন রান্নাটা একদমই কমপ্লিট। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। তো বুঝতেই পারবেন না কখন আপনার প্লেটের ভাত একদম শেষ হয়ে যাচ্ছে। তো বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো বন্ধুরা রেসিপিটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।